আরো বেশি অনেকক্ষণ পর আরো একটা পয়েন্ট কিন্তু ইরাকের জন্য পয়েন্টটা বেড়ে 42 হয়ে যাবে। পয়েন্ট অবশ্য দেখানো হচ্ছে আর্জেন্টিনার জন্য 41-18। এই যাত্রা ইরাকের পয়েন্ট 42-18। রেড লাতিনোর কাছ থেকে ব্যাক ফ্ল্যাঙ্ক ধরে ঠিক পা এবং হাত দুটোকে ব্যবহার করার চেষ্টা করছেন। এই মুহূর্তে অবশ্য লেফট ফ্ল্যাঙ্কে হাতটাকে সচল রেখেছেন, যে কোনো মুহূর্তে চেষ্টা করবেন আসলে ফিঙ্গার টাচ করে যদি ব্যাক করা যায়। দেখে মুভমেন্ট যেটা মনে হচ্ছে, বাট ফাইনালি ব্যাকহিল করার একটা চেষ্টা তিনি করেছিলেন, টো টাচের একটা চেষ্টা লাস্ট মোমেন্টে তিনি করেছিলেন, বাট সেখান থেকে কোনো ফায়দা অন্তত হয়নি আর্জেন্টিনার জন্য। 43-18 না, পয়েন্টটা হয়তো একটু আপডেটেড হবে। 43-19 অনফিল্ড স্কোর। Faiz. Change for Team Iraq. বাইরে চলে গেছেন সাদ, তার জায়গায় একটা চেঞ্জ হয়েছে এই মুহূর্তে আর্জেন্টিনা রেইডা মাউরো রিদল প্রথম রেইড করতে এসেই কট হয়ে গেলেন। একটা সহজ পয়েন্ট টিম ইরাকের জন্য। আরো একবার অ্যাকশন রিপ্লে। ও কাভারটা অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিলেন ইরাকের কোর্টে 7 জন ডিফেন্ডার, এবং ঠিক সেই মুহূর্তে তিনি অনেকটা ভেতরে ঢুকে গেলেন। দুপাশ থেকে এসে ডিফেন্ডাররা স্যান্ডউইচ বানিয়ে তাকে রুখে দিয়েছেন। এই মুহূর্তে আলী সারি, খুব সহজ একটা পয়েন্ট তার কাছ থেকে। আলী সারি লেফট কর্নারটা এতটা ভেতরে ঢুকেছিলেন, ডিফেন্ডার ভেবেছেন খুব সহজে তাকে ধরতে পারবেন, কিন্তু আলী সারি যেভাবে কৌশল প্রয়োগ করছেন তাকে অত সহজে ধরে রাখা সম্ভব নয়। এবারে কিন্তু রেইডা মাতিয়াস কট হয়ে গেলেন। আরও একটা পয়েন্ট। প্রত্যেকটা রেইড, প্রত্যেকটা ট্যাকেল থেকেই কিন্তু ইরাক এই মুহূর্তে পয়েন্ট আদায় করে নিচ্ছে। অল্পের জন্য মিডল্যান্ডটা ক্রস করতে পারেননি পূর্ণ শক্তির দল এই মুহূর্তে ইরাকের কোর্টে, এবং তারা বেশ ভালোভাবেই হোল্ড করতে পেরেছে রেইডারকে। চমৎকার ট্যাকেল। ওয়ান ম্যান আর্মি। লোপেজ নাম্বার 7, লাকি নাম্বার হবেন কিনা।